আল্লাহ তাআলা বলেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন লা ইয়ানফা, তোমাদের কোনো নফা করবে না, উপকারে আসবে না। মাল, তোমাদের সম্পদ, ওয়ালা বানুন, তোমাদের সন্তান সন্ততি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু আল্লাহর দয়ায় যদি আমরা আমাদের কলিজাটা পরিষ্কার কইরা কবরে যাইতে পারি, তো কবর জগৎটাই হবে আমাদের জান্নাতের ঘরবাড়ি। সহজ অনুবাদ, দিল লাগায় শুনলেও লাগবে স্বাদ। এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে বানাইছেন, আমারে বানাইছেন, হিন্দুরাও বানাইছেন, মগ মুরং চামার দোমার হাড়ি সাঁওতাল। পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষ বর্তমান। বলেন তো এই মানুষগুলোকে কে বানাইছেন? আরেকটু জোরে বলেন, কে বানাইছেন? এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা কে করেন? এই মানুষগুলোরে বাঁচায় রাখছেন কে? এই মানুষগুলোকে মৃত্যু দেবেন কে? এ বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর একজন পয়গম্বর, যার সঙ্গে রয়েছিল মালিক মাওলার দিলের মিল, যার কারণে আল্লাহ তার উপাধি দিয়েছিলেন খলিল। একদিন তিনিও করেছিলেন নার্ভাস ফিল। পয়গম্বরের চিরাচরিত একটা অভ্যাস ছিল, যখন ওই খাবার খাইতেন, একজন মেহমান ছাড়া তিনি কখনো দস্তরখানায় একা খানা খাইতেন না। পয়গম্বর ইব্রাহিম একদিন দুপুর গড়িয়ে যায়, রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখি কোনো লোক পাই কিনা। উস্কো খুস্কো চুল, এলোমেলো পরিধেয় বস্ত্র। পয়গম্বর ডাক দিয়া বলে, টিফ টিফ, এ ভাই দাঁড়াও, আপনি আমার ঘরের মেহমান। লোকটাকে ধৈর্য ঘরের ভিতরে ঢুকাইছে, দস্তরখান বিছাইছে, সামনে খানা রেডি করছে। এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, কুলু বিসমিল্লাহ, এই খানা শুরু করো আল্লাহর নামে। ও ডাক দিয়া কয়, আল্লাহ আবার কে? সুবহানাল্লাহ। আগামী বছর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও কয়, আল্লাহ কে? পয়গম্বর কয়, তুমি আল্লাহরেও চেনো না? কয়, না চিনি না। কয়, আসমান বানাইছেন যিনি, জমিন বানাইছেন যিনি, তোমারে বানাইছেন যিনি, আমারে বানাইছেন যিনি, আল্লাহ হলেন তিনি। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद का मैखाना है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद का मैखाना है, दोनों आलम की हकीकत एक पैमाना है। বলে যারা আল্লাহর পাগল, আল্লাহর নাম জপলে যে তাদের কত মজা আর স্বাদ লাগে, যে আল্লাহর পাগল হইছে একমাত্র সেই বোঝে। এই ইব্রাহিম পয়গম্বর একদিন উট চড়াইতেছেন, দুম্বা চড়াইতেছেন, ছাগল মেষ চড়াইতেছেন। তো জিবরিল ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এই লোকটারে আপনার অন্তরঙ্গ বন্ধু বানাইছেন? আল্লাহ কয়, হ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চেহারা দেখেন না, আল্লাহ জমিদারি দেখেন না, আল্লাহ মনিব দেখেন না, আল্লাহ গোলাম দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলিজা। বান্দার কলিজাটা যদি হয় কাল ভালো, এর পরেও হাফসি গোলাম আল্লাহর কাছে বড় ভালো হোক বিশ্রী আর কালো। জিবরিল আমিন ডাক দিয়া কয়, ও মালিক, এটা যদি আপনার বন্ধু হয় আমি একটু পরীক্ষা করবার চাই। সুবহানাল্লাহ বলেন। কয়, যা, আমি আমার বন্ধুকে অনেক পরীক্ষা করছি। আগ হ্যায়, আওলাদ হ্যায়, ইব্রাহিম হ্যায়, নমরুদ হ্যায়,
आग है औलाद है इब्राहिम है नमरूद है फिर किसी का फिर किसी से इम्तिहान मकसूद है আমার বন্ধুকে আমি আগুনে ফেলায়ও পরীক্ষা করছি ওরা করতে চাইছিল না আমি আল্লাহ বন্ধুকে করাই দিছি পাস দস্তরখানায় খাইতে বসছে এমন সময় পয়গম্বর ডাক দিয়া বলেন খাও আল্লাহর নাম নিয়া কই আল্লাহ আবার কে কই তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে বলে আমি আল্লাহ মানি না পয়গম্বর ডাক দিয়া বলে তাহলে কুম ওঠো তোমার জন্য আমার দস্তরখানায় খানা নাই তুমি বের হয়ে যাও লোকটা বের হয়ে যায় জিবরিল আমিন এসে ডাক দেয়া কয় ও পয়গম্বর আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাইছে যেই লোকটারে আপনি ঘর থেকে বের করে দিলেন এই 250 বছর ধরে সূর্যের পূজা করে অথচ আরশের মালিক আল্লাহ একদিনের জন্য তার রিজিক বন্ধ করে নাই একদিনের জন্য তার খানা বন্ধ করে নাই আপনি কেমনে তার আপনার দস্তরখান থেকে উঠাই দিলেন আদিমে জমি সুফরায়ে আমেউস আদিমে জমি সুফরায়ে আমেউস চে দুশ্মন বরি খা নেগমা চে দোস্ত আল্লাহর এই দস্তরখানে মগ খায় মুরং খায় চামার খায় ডোমার খায় ইহুদি খায় নাসারা খায় বৌদ্ধ খায় খ্রিস্টান খায় এই দুনিয়ার মাল দৌলত যদি আল্লাহর দরবারে দামি হতো আল্লাহর নাফরমান করনেওয়ালা বেঈমান একটা বান্দাকেও আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিতেন না আল্লাহ তাআলা বলেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন এই দুনিয়ার মাল এই দুনিয়ার সম্পদ আমাদের কোনো উপকারে আসবে আরো ধীরে বলেন আসবে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকারী সাহেব হুজুর এখানে শুয়ে আছে রব্বে কাবার কসম করে বলে যায় যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন সাদকায়ে জারিয়ার সওয়াব আমার মাওলা তার কবরে পৌঁছাতেই থাকবেন এই প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যারা সম্পৃক্ত হয়ে থাকব হয়তো আজ বুঝে আসতেছে না কিন্তু যেদিন আসবে মরণ কবর জগতে গিয়ে আপনার আমার ভালো করে হবে স্মরণ হাইরে কেন বাড়াইছিলাম না দানের ধরন তখন কিন্তু কেঁদে আর কোনো লাভ হবে আরো ধীরে বলেন হবে কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা ওই কবরে ছেলে যাবে না মেয়ে যাবে না ভাই যাবে না বোন যাবে না বিবি যাবে না শ্বশুর যাবে না শাশুড়ি যাবে না এমনকি নিজের রক্তের বন্ধন আপনি মরার পরে যে আপনার জন্য করছিল ক্রন্দন সেও কিন্তু আপনার কবরে বাঁশ বিছায় টনকে টন মাটি চাপা দিয়ে ঘরে ফিরে আসবে আপনার আমার খবর কেউ নেবে আল্লাহ তাআলা আমাদের কলিজাটাকে সাফ করে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুক আরেকটু জোরে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু